কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংসের সামনে চেন্নাইয়ের মাঠে কালকে খেলতে নামছে এবং অনেক ইম্পর্টেন্ট ম্যাচ কলকাতার জন্য। কালকে যদি কোনো রকমভাবে ম্যাচ হেরে যায় কলকাতা নাইট রাইডার্স, তাহলে কিন্তু এই আইপিএল 2026 সালে তাদের জন্য খুবই কঠিন হয়ে যাবে। তো কারোই অমারোওয়ালা ম্যাচ আছে কলকাতার জন্য, ডু ও ডাই ম্যাচ আছে এবং মাতিসা পাথিরানার খবর বেরিয়েছে কি তাকে এনওসি দিয়ে দেওয়া হয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফ থেকে। তো কালকে যদি মাতিসা পাথিরানা খেলতে পারে চেন্নাইয়ের বিপক্ষে, তাহলে কিন্তু কলকাতার জন্য একটা ফায়দা হতে পারে, কলকাতা ম্যাচ জিততে পারে, কামব্যাক করতে পারে এই আইপিএল 2026 সালে এবং প্রথম জয় তুলে নিতে পারে বন্ধুরা। তো দেখার বিষয় হবে মাতিসা পাথিরানার কনফার্ম নেই কি কালকের ম্যাচ খেলবে কি না খেলবে, তার কোনো গ্যারেন্টি নেই। কিন্তু যদি খেলে তাহলে কিন্তু কলকাতার জন্য ভালো হবে, যদি না খেলে তাহলে কিন্তু যেরকমভাবে আগে পারফরমেন্স হচ্ছিল কেকেআর দলের সেরকমই কিন্তু আমরা আশা করতে পারি বন্ধুরা। তো বরুণ চক্রবর্তী কালকের ম্যাচটা খেলতে পারে। বরুণ চক্রবর্তী একটা ইন্টারভিউ করেছে কেকেআর এর অফিসিয়াল পেজে এবং সেখানে সে বলছে কি দুটো ম্যাচে আমি ব্রেক নিয়েছিলাম, তো আশা করছি আমি কামব্যাক করবো, এভাবে বলেছে বরুণ চক্রবর্তী। তো বরুণ চক্রবর্তী নিজের হোম গ্রাউন্ডে খেলবে, চেন্নাই তার বাড়ি, এবং বরুণ চক্রবর্তী নিজের হোম গ্রাউন্ডে আশা করছি ভালো পারফরমেন্স দিবে চেন্নাইয়ের সামনে এবং কেকেআরকে ম্যাচ জেতার জন্য আশা করছি সাহায্য করবে। বরুণ চক্রবর্তীর ফর্ম কিছুদিন থেকে ভালো নেই, তোমরা তো জানো, সে অনেক মার খাচ্ছিল এবং তাই জন্যই কেকেআর দল তাকে দুটো ম্যাচের রেস্টও দিয়েছিল এবং তার হালকা সমস্যাও ছিল, তার আঙুলে চোট লেগে গিয়েছিল বল ধরতে গিয়ে, ক্যাচ ধরতে গিয়ে, তাই জন্যই সে ব্রেক নিয়েছিল বন্ধুরা। তো ব্রেক থেকে আসার পর আশা করছি বরুণ চক্রবর্তী কামব্যাক করবে এবং কেকেআর দলকে ম্যাচ জেতার জন্য সাহায্য করবে বন্ধুরা। তো কেকেআর দল লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ভালো ক্রিকেট খেলেছিল, পিচটা অনেকটা কঠিন ছিল, আমরা দেখেছিলাম 180+ কলকাতা রান করেছিল, সেই রানটাকেও কলকাতা ডিফেন্ড করছিল, কিন্তু লাস্ট মুহূর্তে মুকুল চৌধুরী দাঁড়িয়ে গিয়েছিল কেকেআর এর সামনে এবং ডেথ ওভারে কলকাতা নাইট রাইডার্স ভালো বল করতে পারেনি, তাই জন্যই সেই ম্যাচটা হেরে গিয়েছিল, জিতা ম্যাচ হেরে গিয়েছিল বন্ধুরা। কেকেআর ফ্যানদের অনেকটা মন খারাপ হয়ে গিয়েছিল, সেই ম্যাচটা যদি কলকাতা জিতে নিত তাহলে কিন্তু কলকাতার জন্য ফায়দা হতো এবং কালকের ম্যাচে অনেকটা কনফিডেন্স নিয়ে মাঠে নামতে পারত চেন্নাইয়ের বিপক্ষে, কিন্তু যেহেতু হেরে গিয়েছে তো পিছিয়ে দেখে লাভ নেই, কলকাতাকে কিভাবে ম্যাচ জিততে হবে সেই জিনিসটা ভাবতে হবে এবং ভালো একটা প্লেইং 11 খেলাতে হবে। ফিন অ্যালানের কাছ থেকে যতটা আশা ছিল আমাদের, ফিন অ্যালান কিন্তু 4টা ম্যাচে দাঁড়াতে পারেনি বন্ধুরা। একটা ম্যাচে শুধু 37 রান করেছিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে এবং তারপর সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে 28 রান করেছিল। এই দুটো ইনিংসই তার এসছে এবং দুটো ম্যাচে তার ফেল গিয়েছে। তো সব থেকে বড় প্রশ্ন হচ্ছে কি ফিন অ্যালানকে কি বসানো যাবে, তার জায়গায় কি টিম সাইফার্টকে খেলানো যাবে? কলকাতা নাইট রাইডার্স এই জিনিসটাকে নিয়েও ভাই ভাবনা চিন্তা করতে পারে এবং যদি মাথিসা পাথিরানা আসে তাহলে কার জায়গায় আসবে? রোমান পলকে খেলিয়েছিল, ক্যামেরন গ্রিনকে খেলিয়েছিল, সুনীল নারায়ণ খেলছিল, তারপর ফিন অ্যালান খেলছিল, তো এই 4টা ওভারসিজ খেলছিল, মানে বাইরের দেশের খেলছিল। তো যদি মাথিসা পাথিরানা কালকের ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকে তাহলে কার জায়গায় সে খেলবে? রোমান পলের জায়গায় খেলবে নাকি ক্যামেরন গ্রিনের জায়গায় খেলবে? ক্যামেরন গ্রিন তো বলও করতে লেগেছে, ব্যাটিংও সে করছে, 32 রান সে করেছিল লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে এবং হালকা মনে হচ্ছে ফর্মে এসছে সে এবং বোলিংয়েও উইকেট নিয়েছিল। তো ক্যামেরন গ্রিনকে কি বসাবে কলকাতা নাইট রাইডার্স? আমার তো মনে হয় না কি ভাই ক্যামেরন গ্রিনকে বসাবে। তো রহমান পাওয়ালি আমার মনে হয় বাইরে যাবে যদি মাথিসা পাথিরানা কালকের ম্যাচে অ্যাভেলেবেল থাকে তাহলে। তো রহমান পাওয়ালকে ভাই ভালো ক্রিকেট খেলার পরেও বসতে হবে। রহমান পাওয়াল ভালো খেলেছিল লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে, তোমরা তো নিজেই দেখেছিলে 40+ মতো রান করেছিল। তো সেই ম্যাচটাতে ভালো খেলার পরেও তাকে হয়তো বসতে হতে পারে যদি মাথিসা পাথিরানা অ্যাভেলেবেল থাকে কালকের ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে। তো কালকে চেন্নাইয়ের বিপক্ষে পাথিরানা খেলবে কি খেলবে না তার কনফার্মেশন আমরা এখন পর্যন্ত পাইনি বন্ধুরা। তো দেখার বিষয় হবে সে খেলছে কি খেলছে না। যদি সে কালকে না খেলে তাহলে কিন্তু এর পরের ম্যাচ মানে চেন্নাইয়ের ম্যাচটার পরে যে ম্যাচটা কলকাতা খেলবে সেই ম্যাচটাতে অবশ্যই আমার মনে হয় খেলতে পারে মাথিসা পাথিরানা বন্ধুরা। তো কলকাতাকে হার হালে জিততে হবে এই আইপিএল 2026 সালে কামব্যাক করার জন্য। যদি না জিততে পারে তাহলে কিন্তু কলকাতা জন্য সমস্যা হয়ে যাবে, অনেক কঠিন হয়ে যাবে এই আইপিএল 2026 সালে কোয়ালিফাই করার জন্য, প্লে অফের জন্য বন্ধুরা।